রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে শয়তান আপনাকে বলে যে একটা নারী রাস্তায় বের হয়েছে, হাদিসে আসছে ইজা খারাজাত ইস্তাশরাফাহাশ শায়তান, নারী যখন রাস্তায় বের হয় শয়তান এই মেয়েটাকে পুরুষের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে। ইবলিস বারবার কয় মেয়েটার দিকে তাকাও, আল্লাহ কয় না না নিচের দিকে তাকাও, ইবলিস কয় নারীর দিকে তাকাও, আল্লাহ বলছে নিচের দিকে তাকাও। আপনি চিন্তা করলেন কি করব, আপনি বারবার নিচের দিকে তাকিয়ে আছেন, উপরে আপনি তাকাইতেছেন না কেন? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। এই যে আপনি তাকওয়ার কারণে নারীর দিকে বারবার ইবলিস বলার পরেও তাকাইলেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই যে তুমি শয়তানে বারবার বলার পরেও তাকাও নাই, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। সূরা তাওবা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। এই হলো 1 নম্বর উপকার। 2 নম্বর, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন। সূরা আরাফের 156 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়াত রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিব। তাহলে যারা মুত্তাকি তারা আল্লাহর রহমতের চাদরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। বাসে আপনি ভৈরব থেকে কুলিয়ার চর আসলেন, নামার পর হঠাৎ আপনার মনে হলো আমি তো বাস ভাড়া দেই নাই। মাথার মধ্যে আসছে আমি যেই বাসে আসছি ওই বাসের কন্ট্রাক্টররেও আমি চিনি, বাসের হেল্পারকেও আমি চিনি। প্রায় সময় যেহেতু আমি এই রাস্তায় চলাচল করি, আমি বাসটাকেও চিনি, বাসের কন্ট্রাক্টর হেল্পার সবাইকে আমি চিনি। পরের দিন আপনি আবার দাঁড়িয়ে রইলেন, কন্ট্রাক্টরে দেখলেন, দেখার পর বললেন গতকালকে আমি কুলিয়ার চর এসেছিলাম, আমি তোমার টাকাটা দিতে ভুলে গিয়েছি, টাকাটা নিয়ে নাও, 5 টাকা 10 টাকা বা যত টাকা ভাড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, তুমি টাকা ফিরিয়ে দিছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আপনার ভিতরে তাকওয়া আছে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। আপনি কিন্তু মেরে দিলে পারতেন যে আমি দিলাম না, না আপনার ভিতরে ভয় আসছে, ছি আমি কেন আমি তারটা মারবো। আপনি ভাড়াটা ফিরিয়ে দিয়েছেন, পরের দিন দাঁড়ায় রয়েছেন, আসছে ভাই কালকে তোমার বাসে আসছিলাম, মনে নাই, ভুলে আমি নাইমা গেছি, নাও টাকাটা নিয়ে নাও। রিক্সা দিয়ে আসছেন, 50 টাকা ভাড়া, রিক্সাওয়ালা আপনার সাথে চুক্তিবদ্ধ 50 টাকা নামার পর আপনি 40 টাকা দিলেন। বেচারা মনে করছে মনে হয় এই 40 টাকার ভিতরে আরো 10 টাকা আছে, মানে উপরে 2টা 20 টাকা, ভিতরে 10 টাকা। লোকটা চলে যায়, আপনিও চলে আসলেন, পকেটে হাত দিয়ে বুঝতে পারলেন আমি তাকে 50 দিই না, দিছি 40। ওই লোকটাও বাসায় যায়, বাড়িতে যাওয়ার পর খুলে দেখে লোকটা তো আমাকে 10 টাকা কম দিছে, তাকে আপনিও চিনেন, সেও আপনাকে চিনে। পরের দিন বাজারে দেখা হয়, ভাই কালকে তোমার রিক্সা দিয়ে গিয়েছিলাম, 10 টাকা দেই নাই, নাও। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সাথে আছি। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। এটা কঠিন বিষয়, কত যে টাকা এরকম মেরে দেয় মানুষ, কিন্তু আবার ফিরিয়ে দেওয়াটা, এটা যে আপনি কত বড় কাজ করছেন, হতে পারে এটাই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আল্লাহ স্পেশাল ভাবে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রাসূল যায়, যাওয়ার পর যখন তোমাদের কাছে গিয়ে আমার আয়াতসমূহ শোনায়,
ফামানিত্তাকা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। নবীরা নাই, নবীর ওয়ারিস ওলামারা আছে। এই যে আমি একজন নবীর ওয়ারিস, আজকে আপনাদেরকে আইসা বললাম ভাই এই কাজটা তাকওয়া, আমি আপনাদেরকে বলে দেওয়ার পর এবার আপনারা চিন্তা করলেন হ্যাঁ ঠিকই তো, আরেকজনের ফসল নষ্ট করা ঠিক না, আরেকজনের 2 টাকা মেরে দেওয়া ঠিক না, আরেকজনের 5 টাকা ভাড়া নষ্ট করা ঠিক না। আল্লাহ বলেন এই যে আমার আয়াত শুনলা, শোনার পর তাকওয়া অবলম্বন করলা, আমল সংশোধন করলা, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আখেরাতেও ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাদেরকে পার করে দিবেন, চিন্তিত হবে না। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ এমন একটা নূর দিবে আপনাদেরকে, এই নূরের সাহায্যে দুনিয়াতেই চলতে পারবেন। মানে ওই নূরের সাহায্যে যখন চলবেন ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। তাকওয়া অবলম্বন করলে যেই নূরের সাহায্যে আপনি চলবেন ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, আল্লাহ রাসূলকে তোমরা বিশ্বাস করো, রাসূলের উপর ঈমান এনে নাও, রাসূলকে বিশ্বাস করে নাও। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। কি সওয়াব? এরপরে কি করে দেখেন, ওয়াজআল লাকুম নূরা, আল্লাহ এমন নূর দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে চলতে পারবা, নূরের সাহায্যে চলতে পারবা। ওয়াগফির লাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাকওয়া অবলম্বন করেন, এমন এক নূর পাবেন, এটা আপনি দুনিয়ার কাউরে দেখাইতে পারবেন না, হ্যাঁ তবে অন্তরে এটার স্বাদ গ্রহণ করতে পারবেন। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন ইবলিস আইসা খোঁচাবে, ইবলিসের এই খোঁচা, তাকওয়া আপনাকে এই খোঁচা থেকে হেফাজত করবে। সূরা আরাফের 201 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, মোবাইল চালায় রাতের বেলা, শয়তান কয় একটু নাটক দেখলে কি হয়, ইবলিস এসে বলবে কোথায় একটু সিনেমা দেখো কি হবে, এটা হতে পারে আপনার, এটা মানুষকে ইবলিস এই ধোঁকা দিতে পারে। তাজাক্কারু, তখন আপনার আল্লাহকে স্মরণ হয়ে যায়, না না তাজাক্কারু, আল্লাহকে স্মরণ হয়। কেন স্মরণ হয় জানেন? কারণ আপনি তাকওয়া অবলম্বন করেছেন, ওই তাকওয়ার কারণে আল্লাহকে আপনার স্মরণ হয়ে যায়। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টিশক্তি খুলে যায়। ওই দৃষ্টিশক্তি খুলে যাওয়ার পর ইবলিসকে সে প্রত্যাখ্যান করে, না না আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করলে তখন তারা আল্লাহকে স্মরণ করে, না আমার রব এটাকে গুনাহ বলেছেন, এটা গুনাহ, আমি এটা করব না, আমার হাবিব বলেছেন এটা গুনাহ, আমি এটা করব না। ফাইদাহুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি, তাদের চোখ খুলে যায়, তাদের দৃষ্টি খুলে যায়, তাদের চোখ দৃষ্টি এমনভাবে খুলে যায়, তাদের দিল বুঝতে পারে শয়তান আমাকে গুনাহ করাইতে চায়, আল্লাহ তাকওয়ার কারণে তাকে হেফাজত করে নেয়। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বিরাট প্রতিদান দান করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বিরাট দেয়, আল্লাহর বিরাটটা কেমন হতে পারে, মহা প্রতিদানটা কেমন হতে পারে? সূরা তালাকের 5 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, গ্রামবাসী যদি ঈমান আনতো, যদি তাকওয়া অবলম্বন করত, এই গ্রামের নাম কি? গোবরিয়া। গোবরিয়াবাসী যদি ইমানদার হন
তাকওয়া অবলম্বন যদি করেন, আল্লাহ কয় তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিব। তারা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, আমি তাদের জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। এটা বিশ্বাস করেন। আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই তাকওয়া অবলম্বন করেন, গুনাহ করেন না, আপনাদের ঘরে যে আল্লাহ কোত্থেকে বরকত দিবে আপনি টেরও পাবেন না। 9 নাম্বার, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে। এটা একটু জোরে বলেন, বলেন তো, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা কোত্থেকে করবে? আবার বলেন, কোত্থেকে? গায়েব থেকে। সূরা তালাকের 2-3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিক দেয় এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না, এমন ভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, সে কল্পনাও করতে পারে না। গুনাহের পথে পা বাড়ায় না, সুদের দিকে পা বাড়ায় না। মানুষ